আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এমন একটা পদ্ধতি আমি নিয়ে আসছি, যে পদ্ধতিতে আপনার বাড়িতে বসে ব্যবহার্য জিনিস যেগুলো আপনি ফেলে দিচ্ছেন, এগুলো জিনিস ব্যবহার করে আপনি খুব সহজেই পানি গরম করতে পারবেন এবং পানি গরম করে সেই পানি ব্যবহার করতে পারবেন। পুরো ভিডিও লেন্থি না করে আপনাদের ছোট্ট কিছু টিপস দেখিয়ে দিই, যা ব্যবহার করে আপনারা খুব সহজেই পানি গরম করতে পারবেন। আমি প্রথমে নিয়েছি দুইটা পরিত্যক্ত ব্লেড। এই দেখতে পাচ্ছেন দুইটা পরিত্যক্ত ব্লেড, একদম পুরানো ব্লেড। এই ব্লেড দুটোকে আমি কী করেছি, প্রথমে একটা লাল এবং একটা কালো তার দিয়ে সুন্দরভাবে আটকে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই তারটা কিন্তু বেশি লম্বা না, প্রায় 1 গজের মতো তার আমার বাসায় ছিল। এখন নিয়েছি একটা পুপিন, যেটার মাধ্যমে আগে থেকে আমি সংযোগ করে রেখেছি এইভাবে। হ্যাঁ, এখন এই সংযুক্ত তার এটুকু করলে কিন্তু আমাদের মোটামুটি ওয়াটার হিটারের কাজ শেষ। এটা যদি আমি এভাবে পানিতে দিই, তাহলে কী হবে, এভাবে দুইটা একসাথে লাগে নেগেটিভ এবং পজিটিভ শর্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমার কী করতে হবে, এই দুটা ব্লেডকে আলাদা করব। এই দুটা ব্লেডকে আলাদা করার জন্য আমি একটা পাট করে নিয়েছি, এইভাবে এখানে ছোট্ট একটা পাট করে নিয়েছি। এটাকে আমি দুইটা ব্লেডের মাঝখানে এই মাঝ বরাবর এদিকে ঢুকিয়ে দেব। এই তো, এইভাবে আমি একটা দূরত্ব সৃষ্টি করেছি। এটা হলো কি, যে এভাবে যত আমি নাড়াচাড়া করাই আর কিন্তু দুইটা ব্লেড এক জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি দুটা ব্লেড এক জায়গায় না হয়, তাহলে কোনো প্রকার বৈদ্যুতিক শর্ট সার্কিট হবে না। যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো পানিতে দিলে এটার রিয়াকশন কি হয়। এটা হলো আমার ভোল্টেজ ডিটেক্টর। এটাতে আমি ভোল্টেজ ডিটেক্ট করব যে বিদ্যুৎ রয়েছে কিনা। দেখেন, এদিকে দেখেন, প্রত্যেকটা সুইচের মধ্যে কিন্তু এটার বিদ্যুৎ রয়েছে। এখন আমি প্লাগিং করলাম। প্লাগিং করে দেখব ব্লেডের মাথায় বিদ্যুৎ আসছে কিনা। দেখেন, এটা কালো তার, এখানে বিদ্যুৎ আসে নাই। দেখে লাল তারে দেখি, লাল তারে, অর্থাৎ লাল তারটা যে ব্লেডের মাথায় আমি টুইস্ট করেছি, সে ব্লেডে কিন্তু বিদ্যুৎ এসেছে, অর্থাৎ ব্লেডটা বিদ্যুতায়িত হয়েছে। আর লাল তার এটা নিউট্রাল হিসেবে কাজ করছে। দর্শক, এটাকে আমি এখন এক জগ পানি নিয়েছি। জগটাকে অবশ্যই আমার প্লাস্টিক নিতে হবে। প্লাস্টিক বলতে যেগুলা জগ, মগ অথবা বালতি বিদ্যুৎ পরিবাহিত না, এরকম পাত্রে আমাদের পানি নিতে হবে। তো অবশ্যই এটা কিন্তু একটা বিপজ্জনক কাজ হতে পারে, এজন্য সবাই ট্রাই করবেন না। প্রিয় দর্শক, আমি এটাকে প্রথমে পানিতে দেব, দেখি পানিতে দিলে রিয়াকশন কি হয়। তো পানিতে দিলাম, না, কোনো রিয়াকশন পাচ্ছি না, তবে বুদবুদ হচ্ছে মনে হচ্ছে। দেখেন, আমি কিন্তু এটা ধরেছি সুন্দরভাবে। পানিতে দেওয়ার পরে একটু বুদবুদ হচ্ছে। এখন আমরা এইভাবে দেখব, 5 মিনিট পর এইভাবে দেখব পানিটা কত সময় পর গরম হয়ে যায়। এবং দেখেন, এই পাত্র কিন্তু ভোল্টেজ মানে কিঞ্চিত পরিমাণ হয়েছে, আমি কিন্তু হাত দিয়ে ধরলে কিন্তু এটা বুঝতে পারছি না। ঠিক আছে, আপনারা সাবধান থাকবেন। এটা যদি আপনাদের কাছে রিস্কি মনে হয়, কেউ এই কাজটা করবেন না। আর এটা অবশ্যই বাচ্চা কিংবা নিজেদের দূরবর্তী স্থানে করবেন, নির্দিষ্ট সময়ের জন্য করে বন্ধ করে রাখতে হবে। দর্শক, 5 মিনিট পরে রেজাল্ট আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, 5 মিনিট পরে কিন্তু অলরেডি পানি বাষ্পীভূত হচ্ছে, পানি কিন্তু অলরেডি ফুটা শুরু হয়েছে। হচ্ছে কি, যে নিচ থেকে গ্যাসের চুলায় আমরা আগুন দিচ্ছি, তাপ দিচ্ছি, এই অলরেডি কিন্তু পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে ঘরে বসে এমন সুন্দর একটা গ্যাজেট আপনাদের পরিত্যক্ত জিনিসগুলো ব্যবহার করে তৈরি করতে পারেন। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা বিদ্যুৎ, এখানে কোনো প্রকার রিস্ক কিংবা কোনো প্রকার ঝুঁকি নিয়ে কাজ করা যাবে না।
অবশ্যই নিরাপত্তা বজায় রেখে আপনাদের এই কাজটা করতে হবে, অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে ভালো মনে হয় কিংবা আপনাদের কাছে সহজ মনে হয়, নিরাপত্তার সাথে আপনারা এই কাজটা করতে পারেন। আর যদি সহজ কিংবা ভালো না হয়, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই এই কাজ থেকে দূরে থাকবেন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।